কখনো না কখনো নিশ্চয়ই আপনার সাথে এমনটা হয়েছে যে কেউ এসএমএস পাঠিয়ে তার সাথে সাথে রিমুভ করে দিয়েছে, যার কারণে আপনি তার এসএমএসটি দেখতেই পারেননি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে কেউ এসএমএস পাঠিয়ে রিমুভ করে দিলে তা আপনি দেখতে পারবেন। সেটি যে কোনো সোশ্যাল মিডিয়াতে হতে পারে, হোয়াটসঅ্যাপ, ইমো অথবা ভাইবার। যদি কেউ এসএমএস পাঠিয়ে সাথে সাথে তা রিমুভ করে দেয়, আপনি কিন্তু পরবর্তীতে চাইলে সেই রিমুভ করা এসএমএসগুলো খুব সহজেই মোবাইল ফোন থেকে দেখতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে দেখবেন। তো এর জন্য আমাদের প্রয়োজন পড়বে একটি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমরা আমাদের ফোন থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করব। প্লে স্টোরটি ওপেন করার পর সার্চ বক্সে আমরা সার্চ করব নোটিস সেভ লিখে সার্চ করব। নোটিস সেভ লিখে আমরা সার্চ করলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাব। অবশ্যই অ্যাপ্লিকেশনটিকে আমাদের ইনস্টল করে নিতে হবে। আমার যেহেতু ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করলে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে অবশ্যই আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। দেন আমরা আবারও নেক্সটে ক্লিক করব। এরপর কিছু পারমিশন চাইবে, অবশ্যই পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। এরপরে আমরা নিচ থেকে অবশ্যই নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমাদের এই অ্যাপ্লিকেশনটিকে খুঁজে বের করতে হবে। অর্থাৎ এইমাত্র আমরা যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করলাম এটিকে সিলেক্ট করতে হবে এবং এখান থেকে অবশ্যই পারমিশন অ্যালাউ করে দিতে হবে। দেন আমরা নেক্সট আবারও অ্যালাউতে ক্লিক করব। তো এরপর ফোন থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর এরপরে কোনো পারমিশন চাইলে অবশ্যই অ্যালাউ করে দিবেন। কিছুটা সময় নেবে, অবশ্যই অপেক্ষা করবেন। দেন আমরা আবারও এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আপনি আপনার ফোনে ইনস্টল করা সকল অ্যাপ্লিকেশনগুলো এখানে দেখতে পাবেন। এখান থেকে যদি অল অ্যাপসে ক্লিক করে অ্যালাউ করে দেন, সেক্ষেত্রে যে কোনো অ্যাপসের অর্থাৎ ফোনে ইনস্টল করা যাবতীয় সকল অ্যাপসের মেসেজ এবং নোটিফিকেশন কিন্তু ব্যাকআপ হিসাবে থেকে যাবে। আমরা যে অ্যাপসগুলোর এসএমএস অথবা নোটিফিকেশনগুলো ব্যাকআপ হিসাবে দেখতে চাই, অর্থাৎ যাতে রিমুভ করে দিলেও আমরা পরবর্তীতে দেখতে পারি, এই অ্যাপসগুলোর পারমিশন শুধু অ্যালাউ করে রাখবো, বাকিগুলো আমরা ডিসেবল করে দেবো। আপনারা চাইলে এখান থেকে সকল অ্যাপ্লিকেশনগুলোর পারমিশন অ্যালাউ করে রাখতে পারেন। সেক্ষেত্রে যে কোনো অ্যাপ্লিকেশনে কোনো মেসেজ আসলে পরবর্তীতে কেউ রিমুভ করে দিলেও কিন্তু আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন। তো অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার প্রয়োজনীয় অ্যাপসগুলোর পারমিশন অ্যালাউ করা আছে কিনা। তো এখান থেকে আমরা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলোকে আমরা অ্যালাউ করে দেব। তো এরপরে যদি আমরা আমাদের ফোনে চলে যাই, এখানে আমার দুটি হোয়াটসঅ্যাপ ইনস্টল করা আছে, অর্থাৎ একটি হোয়াটসঅ্যাপই আমার ক্লোন করা আছে। আপনাদের দেখানোর জন্য আমি হোয়াটসঅ্যাপকে ক্লোন করে রাখছি। এখানে আমার ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাপস রয়েছে। তো আমরা আমাদের ফোনে একটি হোয়াটসঅ্যাপ অ্যাপ থেকে অন্য একটি হোয়াটসঅ্যাপ অ্যাপে মেসেজ পাঠিয়ে আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা আমাদের ফোন থেকে প্রাইমারি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ওপেন করব। দেন আমরা আমাদের সেকেন্ড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি থেকে আমাদের প্রাইমারি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে মেসেজ করবো। সো এখান থেকে আমরা যদি হাই লিখে মেসেজ করি, তো হাই লিখে সেন্ড করার পরে দেন আমরা চাইলে এখান থেকে এই মেসেজটিকে রিমুভ করে দিতে পারি। তো রিমুভ এভরিওয়ান ক্লিক করার পরে আমরা যদি আমাদের প্রাইমারি অ্যাকাউন্টটিতে ওপেন করি, সো এখানে আসলে আমরা দেখতে পাবো এই মুহূর্তে 10:21 বাজে কোনো একটি মেসেজ আমাদেরকে পাঠিয়ে দেন রিমুভ করে দেওয়া হয়েছে। তো আমরা যদি এখানে ওপেন করি, আমরা কিন্তু চাইলেও এই এসএমএসটি আর দেখতে পারবো না। তো চলুন দেখে না যে কীভাবে এই এসএমএসটি আমরা দেখতে পারি। তো এই জন্য আমরা আমাদের ফোনে ইনস্টল করা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব, যে অ্যাপ্লিকেশনটি আমরা এইমাত্র ইনস্টল করলাম। সো অ্যাপ্লিকেশনটি ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি 55 সেকেন্ড আগে আমাদেরকে একটি এসএমএস করা হয়েছে, যে এসএমএসটি রিমুভ করে দেওয়া হয়েছে। তো আমরা কিন্তু এখান থেকে খুব সহজেই চাইলে এই এসএমএসটি দেখে নিতে পারবো যে আমাদেরকে কি এসএমএস করা হয়েছিল। তো চলুন আরেকটি এসএমএস দেখে নেওয়া যাক। সো এই জন্য আমরা আমাদের সেকেন্ড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে ওপেন করে এখান থেকে আরেকটি এসএমএস করব। দেন আমরা সেন্ডে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে এসএমএসটিকে রিমুভ করে দেব। দেন আমরা যদি আমাদের প্রাইমারি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ওপেন করি, এখানে আমরা দেখতে পাবো এই মুহূর্তে আমাদের একটি মেসেজ সেন্ড করে দেন কিন্তু আবার রিমুভ করে দেওয়া হয়েছে 10:22 চলুন এই এসএমএসটি দেখে নেওয়া যাক। তো এটি দেখার জন্য আমরা আমাদের ফোন থেকে ইনস্টল করা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। সো অ্যাপ্লিকেশনটি ওপেন করলেই কিন্তু আমরা দেখতে পাবো এই মুহূর্তে যে আমাদের এসএমএসটি করা হয়েছিল এবং রিমুভ করে দেওয়া হয়েছে, সেই এসএমএসটি কিন্তু আমরা এখানে খুব সহজেই দেখে নিতে পারবো। এভাবে আপনি আপনার ফোন থেকে যে কোনো সোশ্যাল মিডিয়া, যেমন হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই অ্যাপ্লিকেশনটি চালু করে রাখতে পারেন এবং যে কেউ আপনাকে এসএমএস করে রিমুভ করে দিলে কিন্তু আপনি চাইলেই খুব সহজেই এসএমএসগুলো দেখে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন। এরকম অস্থির সব টেক রিলেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন।